এই যে কয়েকদিন আগে কথা মনে করেছি, ইউটিউবে ফেসবুকে দেখেছি যে এক নায়িকা, পপি নামে এক নায়িকা, অনেক যুবকেরা চেনে ভালো হবে, উনি নসিবে যদি থাকে, তাহলে ভাগ্যে যদি থাকে ভালো কিছু, তাহলে আল্লাহ পাক আপনাকে এটা দান করবে। সে লাইফে এসে বলতে আছে, জীবনে বহু অপরাধ করেছি, বহু গুনাহ করেছি, আজ আমি সমস্ত অপরাধ বাদ দিয়ে আমি ভালো হয় মরতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো হয় একজন নায়িকা। দেখা যায় সে বলতে হয় না কে কোন সময় আল্লাহ যদি হেদায়েত দেয়, তা হেদায়েত পাইতে সময় লাগে। লাইফে এসে বলতে আছে, জীবনে বহু অন্যায় করেছি, বহু অপরাধ করেছি, আজ আমি কোরআনের অনুসরণ করে, রাসূলের সুন্নাত অনুযায়ী আমি ইসলামের ভিতর জীবনযাপন করে আমি মরতে চাই, আমার জন্য আপনারা দোয়া করুন। কিন্তু নসিব যদি না থাকে, তাইলে মুসলমান দেখা যায়, খাঁটি মুসলমান দেখা যায় অনেক সময় খারাপ হয়ে যায়। আবার দেখা যায় নসিবে যদি থাকে, তাইলে মুসলমান আবার মুসলমান হওয়া লাগে। বলে হুজুর তা আবার সারা জীবন অপরাধ করেছে, মুসলমান, নামদারি মুসলমান, সারা জীবন অপরাধ করেছে, এখন নিজের ভুল বুঝতে পেরে আবার মনে করেন এই লাইফে এসে বলছে আমি ঠিক মতো ঠিক ভালোভাবে পড়তে চাই। কি এসে কি মুসলমান না? মুসলমান, কিন্তু কি সারা জীবন সুদ খাইছে, ঘুষ খাইছে, অপরাধের কোনো শেষ নাই। এখন সে আবার বলতে আছে যে আমি খাঁটি মুসলমান হয়ে পড়ছি। এইটাই তো মুসলমান, আবার মুসলমান হয়। আজ দেখবে না বললেই পারি না, আজকের কিন্তু কথা আমি না বলি, তাইলে অপরাধ থেকে মানুষ কিভাবে ফিরে থাকবে? আজকের 14ই ফেব্রুয়ারি নাকি 14ই ফেব্রুয়ারি, আজকের 14ই ফেব্রুয়ারি নাকি 14ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নামে নাম রেখেছে। বলেন নাউজুবিল্লাহ। 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস না, আমি বলি বিশ্ব ভালোবাসা দিবস নাম দিয়া নারীদেরকে উপভোগ করার একটা কৌশল করেছে। বলে নাউজুবিল্লাহ। বিশ্ব ভালোবাসা দিবস না, নারীদেরকে অপরাধের ভিতরে, নারী এবং যুবক যুবতীকে অপরাধের ভিতরে আহ্বান করা। আজ দেখবেন 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। বলে নাউজুবিল্লাহ। মুসলমানের ভালোবাসা এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কালচার। ওদের কি মা বাবা যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়, তাহলে এই মা বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রাখে। বলে নাউজুবিল্লাহ। মুসলমানের ভালোবাসা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, আর ইহুদি খ্রিস্টানদের ভালোবাসা এটা কিছু সময়ের জন্য। আজ কিছু সময়ের জন্য একটা ভালোবাসার নাম রাখছে। এই ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে এই বাংলার জমিনের মুসলমানেরা তাদের অনুসরণ করে ইসলাম থেকে খারেজ হয়ে গেছে। আল্লাহু আকবার। আজ আমি দেখি প্রায় এই যে মাহফিলগুলো হয়, এখন যুবকেরা বেশিরভাগ উদ্যোগ নেয়, এবং আগে তাকাই দেখতাম যে মুরব্বীদের সংখ্যাই মাহফিলে বেশি, কিন্তু এখন দেখি যুবকের সংখ্যাই বেশি। আল্লাহু আকবার। কেননা এখন যুবকেরা, মুসলমানেরা, মানুষ এখন বুঝে, শিক্ষিত মানুষ, যে কোনটা ভালো কোনটা মন্দ। ভালো মন্দ বোঝার একটা আল্লাহ পাক তাওফিক দিয়েছে, মানুষকে একটা জ্ঞান দিয়েছে। কিন্তু আমরা দেখা যায় কিছু সময়ের জন্য আমরা এটা ভালো লাগে, এটা করি, কিন্তু আসলে এটা যে কত যে অন্যায় কাজ। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী বলেছে যে 14ই ফেব্রুয়ারি এটা ভালোবাসা দিবসটা, এটা বিশ্ব বেহালা দিবস। বলে নাউজুবিল্লাহ। এই দেখলাম অনলাইনে
যে কোনো কি জানি এক বলল পুলিশ না আর্মি, যে কোনো যুবক যুবতী যদি একসাথে যদি কোথাও যদি দেখা হয় দেখি, তাহলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এবছর একটা আইন পাশ হয়েছে। যাই হোক, আমরা মুসলমান কথাগুলি বললাম এই জন্য যে আমরা এই মনে করেন অনেকেই আজকে সবে বরাতের রাত্রে নামাজ পড়বে না, কি করবে, বাহিরে বাহিরে ঘোরাফেরা করবে আর আড্ডা দিবে। যুবক যুবতী এই 14 ফেব্রুয়ারি ভালোবাসার নাম দিয়া, বিশ্ব বেহালা দিবস নাম দিয়া যৌন লিপ্সা, নাউজুবিল্লাহ, মানুষকে দেখা যায় যৌনতার দিকে উৎসাহ জন্য ডাকা হয় 14 ফেব্রুয়ারি ভালোবাসা নাম দিয়ে। এই জন্যই বললাম যে আজকে 14 ফেব্রুয়ারি, আর এমন একটা সময় পড়েছে আজকে যে আবার আজকে সবে বরাতের নামাজ। যাই হোক, আমরা কেউ এই সকল উচ্ছৃঙ্খলতার ভিতরে যেন আমরা কেউ না যাই। আল্লাহ যেন আমাদেরকে আজকে এই সবে বরাতের রাত্রটা অত্যন্ত ফজিলাতপূর্ণ রাত্র, গুরুত্বপূর্ণ একটা রাত্র, এই রাত্রে আমরা যেন ইবাদত করে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারি, সেই তাওফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সকলে বলেন আমিন।